যে হ্যারাসমেন্ট হওয়া সেটা তো আপনার হবেই, কিন্তু এর আনসার যদি আমরা না দিই তাহলে কিন্তু আমরা বেশ কিছু বিপদে আমরা পড়তে পারি। কিন্তু এটা আমাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে, এটাই হয়তো বাঁচার সব থেকে ভালো উপায়। ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আপনাদের যদি মনে হয় যে আমাদের ভিডিও ভ্যালুয়েবল, তাহলে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। নমস্কার সবাইকে। 26শে ফেব্রুয়ারি 2024 ইনকাম ট্যাক্সের তরফ থেকে একটা প্রেস রিলিজ করা হয়, যেখানে বলা হয় যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ই ভেরিফিকেশন স্কিম 2021 লঞ্চ করছে। এবং সেখানে বলা হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন মিসম্যাচ between the information received from third party on interest and dividend income and the income tax return। অর্থাৎ আমরা যে ইনকাম ট্যাক্স ফাইল করেছি তাতে যে আমরা আমাদের ডিভিডেন্ড ইনকাম এবং ইনকাম ট্যাক্সের যে ইনকাম ফ্রম আদার সোর্স কলামে আমাদের যে ইন্টারেস্ট ইনকাম দিয়ে থাকি তার সাথে কোনো মিল খাচ্ছে না আমাদের ইনকাম ট্যাক্স ফাইল আর আমাদের এআইএস এর মধ্যে। এখানে ইনফরমেশন রিসিভ ফ্রম থার্ড পার্টিজ বলতে আমাদের এআইএস কেই বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের এআইএস এর সাথে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নের ডিভিডেন্ড ইনকাম আর ইন্টারেস্ট ইনকামের মিল পাওয়া যাচ্ছে না, এবং যার ফলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অনেকের কাছেই নোটিশ পাঠাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে এখন হিউজ পরিমাণে হয়ে যাচ্ছে। হতে পারে সেটা হাজারে হাজারে গিয়ে এখন কয়েক লাখ লোকের কাছে এই একই ধরনের মেসেজ পৌঁছে গেছে। আমাদেরও বেশ কিছু ক্লায়েন্টের কাছে এই ধরনের এসএমএস এসছে যে তার এআইএস এর যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের সাথে তার ইনকাম ট্যাক্স রিটার্নের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন মিলছে না। এর অনেকগুলো কারণ থাকতে পারে। হতে পারে এআইএস ঠিক মতন দেখা হয়নি, হতে পারে এআইএস এ পরে আপডেট হয়েছে তার জন্য সেই ডেটাটি ইনকাম ট্যাক্সে নেওয়া হয়নি। এছাড়া অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ব্যক্তি আছে যারা এই ধরনের ইনফরমেশন ডিসক্লোজ করতে চায় না যাতে তাদের ট্যাক্সের পরিমাণ না বেশি হয়ে যায়, সেক্ষেত্রেও এই ধরনের নোটিশ চলে আসতে পারে। তা এই ধরনের নোটিশ আসলে আমাদের কি করা উচিত এবং সেই নোটিশ আমার ক্ষেত্রে এসছে কি আসেনি সেটা আমরা কি করে জানতে পারবো, তার রেসপন্স কিভাবে করব এবং এর পুরো সলিউশন আমরা কিভাবে পেতে পারি, পুরো জিনিসটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তা প্রথমত বলে নি, এআইএস এ যদি কোনো ধরনের ইনফরমেশন থাকে এবং তারপরেও যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইল না হয়ে গিয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের এসএমএস আসতে পারে। হতে পারে কোনো একজন ব্যক্তি সে সারা জীবনে কোথাও ইনকাম ট্যাক্স ফাইলই করেনি, তার সামান্য কিছু ইন্টারেস্ট এসছে, সেক্ষেত্রেও কিন্তু তার এই ধরনের এসএমএস অথবা এই ধরনের মেল আসতে পারে যদি তার কন্ট্যাক্ট ডিটেল ইনকাম ট্যাক্সের কাছে থেকে থাকে। কেননা এআইএস এর সাথে তার ইনকাম ট্যাক্সে যেহেতু কোনো ডেটা নেই, সুতরাং এটাকে মিসম্যাচ হিসাবে ইনকাম ট্যাক্স ধরবে। সেক্ষেত্রেও কি করণীয় সেই জিনিসটাও আমরা আলোচনা করব। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এখানে বলছে ইট ইজ ক্লারিফাইড দ্যাট দ্য সেড কমিউনিকেশন ইজ নট এ নোটিস। অর্থাৎ এই ধরনের যে কমিউনিকেশন করা হচ্ছে এটা কোনো ধরনের কোনো নোটিস নয়। অর্থাৎ এর আনসার আপনি দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, কেন এটা একটা ইন্টিমেশন বলা যায়। কিন্তু এর আনসার যদি আমরা না দিই তাহলে কিন্তু আমরা বেশ কিছু বিপদে আমরা পড়তে পারি, সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি। ইনকাম ট্যাক্স যতই বলুক না কেন যে এটা কোনো ধরনের কোনো নোটিশ নয়, কিন্তু এটা আমাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে এর আনসার আমরা দিয়ে এবং এর যা সলিউশন আছে সেই সলিউশন আমাদেরকেই বের করে নিতে হবে। যদি সেটা না করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে বিপদ আসতে চলেছে। সুতরাং আমরা দেখে নিই যে এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। প্রথমত আপনার ইনকাম ট্যাক্স ফাইল আর এআইএস মিলিয়ে দেখুন, যদি সমস্ত ডিটেল ঠিক থাকে তারপরেও আপনার কাছে কোনো ধরনের কোনো নোটিশ এসে থাকে তাহলে আপনি সেটাকে ইগনোর করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টেও কিন্তু এখানে নিচে বলছে যে আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এই মেসেজকে ইগনোর করতে পারেন। কেননা এখন হয়তো কোনো কারণে এটা মিসম্যাচ হিসাবে আপনার দেখাচ্ছে, ভবিষ্যতে এই জিনিসটা দেখাবে না। কিন্তু আপনার যদি অরিজিনালি কোনো মিসম্যাচ থাকে তাহলে আপনি কি করবেন? প্রথমত আপনাকে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাবেন যে ওপরে পেন্ডিং অ্যাকশন বলে লেখা আছে, ওখানে গিয়ে আপনি একেবারে নিচে চলে আসবেন। কমপ্লায়েন্স পোর্টাল বলে একটি অপশন আছে, ওখানে ক্লিক করবেন, প্রসিড করবেন। প্রসিড করার পর আপনার কাছে একটা উইন্ডো খুলে আসবে। এখানে ই ভেরিফিকেশন বলে যে 3 নম্বর অপশনটি আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু নিচে আসলেই দেখতে পাবেন ফাইন্যান্সিয়াল ইয়ার 21-22 আর 22-23-এ একটা করে কমিউনিকেশন আমাদের সাথে রয়েছে। আমরা যে কোনো একটিতে ঢুকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ইনকাম ট্যাক্স আমাদের সাথে কমিউনিকেশন করেছে এবং সেই কমিউনিকেশনের যে আমাদের তরফ থেকে যে আনসার আছে সেটা এখনো পেন্ডিং আছে। আমরা যদি পেন্ডিং এ ক্লিক করি তাহলে আমাদের কাছে আরো একটা উইন্ডো খুলে আসবে। সেখানে আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের এআইএস আর টিআইএস এ কি ইনকাম আমাদের দেখাচ্ছে। এবার আমরা যদি ভিউতে ক্লিক করি তাহলে আমাদের ডাইরেক্টলি নিয়ে চলে যাবে এআইএস। এটা গেল আমাদের 1 নম্বর পদ্ধতি। এছাড়াও আরেক রকম ভাবে আমরা চেক করতে পারি যে আমাদের এই ধরনের
ধরনের কোনো ইন্টিমেশন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দিয়েছে নাকি, সেক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে ঢুকে আমাদের এআইএস এ যেতে হবে। এআইএস এ গিয়ে প্রসিড করতে হবে। প্রসিড করার পর আমরা একেবারে এই উপরে ই ভেরিফিকেশন বলে একটা অপশন পাবো। সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো নিচের দিকে লিস্ট অফ মিসম্যাচ ক্যাম্পেইন জেনারেটেড, তার নিচেই আমাদের কোন কোন ফিনান্সিয়াল ইয়ারে এই মিসম্যাচ আছে সেটাও দেখাচ্ছে। সেখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা আবার সেম নোটিসেই পৌঁছে যাব। তা ওখানে গিয়ে আমরা পেন্ডিং এ ক্লিক করলাম। পেন্ডিং এ ক্লিক করার পর আবার পেন্ডিং বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে মিসম্যাচ শো করছে, আমাদের কত টাকার মিসম্যাচ আছে। এর নিচেই একটা লিঙ্ক দেওয়া রয়েছে, প্রোভাইড ফিডব্যাক ইফ রিকোয়ার্ড, অর্থাৎ আপনার যদি ফিডব্যাক দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে আপনার ফিডব্যাক দিতে পারেন। আপনি যদি ওখানে ক্লিক করেন তাহলে আপনি আপনার এআইএস এর মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি আপনার এআইএস কিন্তু এখানে পুরো দেখতে পাবেন। এই ক্ষেত্রে আমাদের যেই জিনিসগুলো মিসম্যাচ হওয়ার বেশি সম্ভাবনা সেই জিনিসটা হলো ডিভিডেন্ড আর ইন্টারেস্ট ইনকাম। এই দুটো জিনিস আপনার ইনকাম ট্যাক্সের সাথে আপনি চেক করে নেবেন। যেসব জায়গায় আপনার মিসম্যাচ থাকার সম্ভাবনা আছে সেখানে আপনি যাবেন। আমি ধরে নিলাম আমাদের ডিভিডেন্ড ইনকামে কোনো মিসম্যাচ আছে। ওখানে ক্লিক করার পর ডান দিকে আসলে অপশনাল বলে একটা অপশন আমরা পাবো। সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফিডব্যাক টাইপ বলে একটা অপশন রয়েছে। এখানে বেশ কিছু অপশন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদের জন্য দিয়ে রেখেছে। এক নম্বর হলো ইনফরমেশন ইজ কারেক্ট, অর্থাৎ এই ইনফরমেশনটি কারেক্ট রয়েছে। ইনকাম ইজ নট ট্যাক্সেবল, ইনফরমেশন ইজ নট ফুললি কারেক্ট, অর্থাৎ কিছুটা হতে পারে ঠিক আছে, কিছুটা ভুল আছে। ইনফরমেশন রিলেট টু আদার প্যান, এমনও হতে পারে যে আপনার ইনকাম নয়, আপনার সন্তানের ইনকাম, কিন্তু আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকার জন্য আপনার প্যানে সেটা হিট করেছে। আপনি সেক্ষেত্রে এই অপশনটি চুজ করতে পারেন। ইনফরমেশন ডুপ্লিকেট, ইনফরমেশন ইজ ডিনাইড, এই কটা অপশনই কিন্তু আমরা এখানে পাচ্ছি। আমরা নিজে থেকে কোনো ধরনের কোনো ইনফরমেশন এখানে বসাতে পারবো না। এবার যেসব ব্যক্তি রয়েছে যাদের ইনকাম ট্যাক্স ফাইলই কোনোদিন হয় না, অর্থাৎ যাদের ইনকাম ট্যাক্সেবলই নয়, তাদেরও এই ধরনের নোটিশ চলে এসেছে। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা ইনকাম ইজ নট ট্যাক্সেবল এখানে ক্লিক করে সাবমিট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সমস্ত ধরনের সমস্যা কিন্তু চলে যাবে। কিন্তু এই এআইএস এর ইনফরমেশন যদি কারেক্ট হয় এবং আপনি ভুলবশত সেই ইনকামটি আপনার ইনকামে দেখাননি, আপনার কাছে এখন রিভাইজ ফাইল করার কোনো ধরনের কোনো অপশন নেই। শুধুমাত্র একটা অপশনই পড়ে রয়েছে, যেটা হলো আইটিআর ইউ ফাইল করা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আইটিআর ইউ যদি সে ফাইল করে সেক্ষেত্রে অনেকগুলো টাকা তার পেনাল্টি হিসাবে চলে যাবে। দেখুন, আপনি ওই জিনিসটাকে এইভাবে দেখবেন না যে আপনার পেনাল্টি হিসাবে অনেকগুলো টাকা চলে যাচ্ছে, বরং আপনি এই জিনিসটাকে এইভাবে দেখুন যে ভবিষ্যতে আপনার উপর যে ধরনের ঝড়ঝাপটা আসতে পারতো, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি আপনাকে নোটিশ পাঠায় এবং সেই নোটিশের যদি সদুত্তর আপনি না দিতে পারেন, যে হ্যারাসমেন্ট হওয়ার সেটা তো আপনার হবেই, তার সাথে সাথে সেই ট্যাক্স এছাড়া আরও পেনাল্টি আপনাকে জমা করতে হতে পারে। তার থেকে বরং আপনি এখন সেই ট্যাক্সটি তার সাথে যে 25% এই বছরে যদি আপনার ইনকাম ট্যাক্স আপনি ফাইল করেন এই 31শে মার্চের মধ্যে, তাহলে 25% আপনি পেনাল্টি হিসাবে দিয়ে উইথ ইন্টারেস্ট আপনি কিন্তু এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে যেতে পারেন। সুতরাং আপনার যদি এই ধরনের কোনো নোটিশ চলে আসে, আপনি আইটিআর ইউ ফাইল করুন এবং নিশ্চিন্ত মনে থাকুন, এটাই হয়তো বাঁচার সব থেকে ভালো উপায়। এছাড়া আপনার যদি ইনকাম ট্যাক্সেবলই না হয় তাহলে আপনি ফিডব্যাক দিয়ে জানিয়ে দিতে পারেন যে আপনার ইনকাম ট্যাক্সেবল নয়।